তোমাদেরকে তো বলেইছিলাম আমি আমার ননদ দুটোকে কলকাতা ঘোরাতে নিয়ে এসেছি, আর আজ যাচ্ছি আমরা চিড়িয়াখানাতে। আজ আমার মা বাবাও সাথে এসেছে। এই নিয়ে আমি মোট 3বার চিড়িয়াখানাতে এলাম। প্রথমে এসেছিলাম ছোট্টবেলায় সেই মা বাবার সাথে, তারপরে বরের সাথেও গেছিলাম বিয়ের পরের বছরই, আর এখন চলে এলাম আমার ছোট্ট ননদ দুটোকে দেখানোর জন্য চিড়িয়াখানা। তবে চিড়িয়াখানাতে একটা নতুন জিনিস দেখে আমার বেশ ভালো লাগলো। কিউআর কোড বাইরেই দিয়ে দিয়েছে, যার জন্য টিকিট কাটতে আমাদের অসুবিধা হলো না, লাইনে দাঁড়াতেও হলো না। চিড়িয়াখানাতে এসে আমি অনেক নতুন রকমের প্রাণী দেখলাম, যেগুলো আমি আগে দেখিনি। 3 বছর আগেই এসছিলাম, তখনও আমি দেখিনি। যাই হোক, আমার এই সিংহ দুটোকে দেখে খুবই ভালো লেগেছে। আমরা তো দুপুরবেলার টাইমে গেছিলাম, তাই বেশিরভাগই জন্তু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিল, তাই অনেকজনকে আমরা দেখতে পাইনি। আর যেসব জন্তুগুলো গাছের ভেতরে ছিল সেগুলোকে দেখতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ কাজগুলো খুবই অপরিষ্কার, ফটো তুলতেও অনেকটাই অসুবিধা হচ্ছিল। যাই হোক, এরপর আমরা চলে গেলাম বাঘ দেখতে। বাঘটারও মনে হচ্ছে বেশ বয়স হয়ে গেছে। বাঘটা এমন করে বসেছিল, সেই বাঘের পুতুলগুলো পাওয়া যায় না, সেই পুতুলগুলোর মতো লাগছিল। একটু ও নড়ছে না, তারপর কিছুক্ষণ পর নড়েছিল। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলাম জলহস্তী দেখতে। এর আগের বার যখন এসেছিলাম জলহস্তিটা দেখতে পাইনি, জলের মধ্যে ডুবে বসেছিল। চিড়িয়াখানাতে যেটা হয়েছে নতুন, মানুষ খাঁচার ভেতরে পাখি বাইরে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, কারণ ওই গেটটাতে একটা বড় তালা ঝুলছে। কে জানে, হয়তো এখনো কাজ কমপ্লিট হয়নি। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।